হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো সমস্ত সাবজেক্টসকে ইংরেজিতে কি বলা হয় এবং সেই সাবজেক্টসগুলোতে কি কি অধ্যয়ন করা হয়। আর ফ্রেন্ডস, আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল অবশ্যই করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সময়ে পৌঁছে যেতে পারে। তবে চলুন ফ্রেন্ডস, বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফার্স্ট, ইতিহাস। ইতিহাসকে ইংরেজিতে বলা হয় হিস্ট্রি। হিস্ট্রি এই ইতিহাসে অতীতের ঘটনাগুলোকে অধ্যয়ন করা হয়। ভূগোল। ভূগোলকে ইংরেজিতে বলা হয় জিওগ্রাফি। আর এটি ভূবিজ্ঞান এবং গ্রহবিজ্ঞানের একটি ক্ষেত্র, যা ভূপৃষ্ঠের আকৃতি, বৈশিষ্ট্য এবং গ্রহ, চাঁদ এবং গ্রহাণু সহ অন্যান্য পর্যবেক্ষণযোগ্য জ্যোতির্বিদ্যা বিষয়ক অধ্যয়ন নিয়ে গঠিত। বিজ্ঞান। বিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় সায়েন্স। সায়েন্স আর এই বিজ্ঞানে আমরা প্রকৃতি এবং এর আইন এবং কিভাবে এটি আমাদের জীবনকে প্রভাবিত করে সে সম্পর্কে অধ্যয়ন করি। পদার্থবিদ্যা। পদার্থবিদ্যাকে ইংরেজিতে বলা হয় ফিজিক্স। ফিজিক্স আর এই পদার্থবিদ্যায় পদার্থ এবং শক্তির বৈজ্ঞানিক অধ্যয়ন এবং তাদের একে অপরের উপর প্রভাবের অধ্যয়ন করে থাকি। রসায়নবিদ্যা। আর এই রসায়নবিদ্যাকে ইংরেজিতে বলা হয় কেমিস্ট্রি। কেমিস্ট্রি রসায়নবিদ্যা হলো বিজ্ঞানের একটি শাখা, যা পদার্থের ধর্ম, গঠন, বৈশিষ্ট্য এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করে। জীববিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় বায়োলজি। বায়োলজি আর এই জীববিজ্ঞান হলো বিজ্ঞানের একটি শাখা, যেখানে জীব ও জীবন সংক্রান্ত গবেষণা করা হয়। উদ্ভিদবিদ্যা। উদ্ভিদবিদ্যাকে ইংরেজিতে বলা হয় বোটানি। বোটানি আর এই উদ্ভিদবিদ্যা হলো উদ্ভিদ জীবনের বিজ্ঞান এবং এটি জীববিজ্ঞানের একটি শাখা। রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স আর এই রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান, যা শাসন ও ক্ষমতার ব্যবস্থা এবং রাজনৈতিক কার্যকলাপ, চিন্তা এবং সংবিধানের বিশ্লেষণ করে। পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্স আর এই পরিবেশ বিজ্ঞান হলো একটি বহু বিষয়ক একাডেমিক ক্ষেত্র, যা পরিবেশের সাথে মানুষের মিথস্ক্রিয়াকে পদ্ধতিগতভাবে অধ্যয়ন করে। সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় সোশ্যাল সায়েন্স। কি বললাম? সোশ্যাল সায়েন্স আর এই সমাজবিজ্ঞান মানব সমাজের বৈজ্ঞানিক ও পদ্ধতিগত দিকগুলি অধ্যয়ন করে। গার্হস্থ্য বিজ্ঞান। এই গার্হস্থ্য বিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় হোম সায়েন্স। হোম সায়েন্স আর এই হোম সায়েন্স বলতে গৃহ ব্যবস্থাপনার বৈজ্ঞানিক এবং পদ্ধতিগত অধ্যয়নকে বোঝায়, যেমন সম্পদ ব্যবস্থাপনা, খাদ্য ও পুষ্টি, টেক্সটাইল বা পোশাক এবং মানব উন্নয়নের মতো ক্ষেত্রগুলি এর অন্তর্ভুক্ত। সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় সোসিওলজি। সোসিওলজি এটি একটি সামাজিক বিজ্ঞানের শাখা, যা মানব সমাজ, তাদের মিথস্ক্রিয়া এবং তাদের সংরক্ষণ ও পরিবর্তনকারী প্রক্রিয়াগুলিকে অধ্যয়ন করে। আবহাওয়াবিদ্যা। এই আবহাওয়াবিদ্যাকে ইংরেজিতে বলা হয় মেটিওরোলজি। কি বললাম? মেটিওরোলজি আর এই আবহাওয়াবিদ্যা বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের একটি শাখা, যার মধ্যে বায়ুমণ্ডলীয় রসায়ন ও বায়ুমণ্ডলীয় পদার্থবিজ্ঞান অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি আবহাওয়ার পূর্বাভাসের উপর গুরুত্ব প্রদান করে। পৌরবিজ্ঞান। পৌরবিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় সিভিক্স। সিভিক্স আর এটি সমাজে নাগরিকদের অধিকার এবং বাধ্যবাধকতার অধ্যয়ন, অর্থাৎ একজন নাগরিকের সাথে এটি সম্পর্কিত। জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যাকে ইংরেজিতে বলা হয় অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি
জ্যোতির্বিদ্যা একটি প্রাকৃতিক বিজ্ঞান যা মহাকাশীয় বস্তু ও মহাজাগতিক ঘটনাগুলিকে অধ্যয়ন করে। কম্পিউটার বিজ্ঞান। কম্পিউটার বিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স। আর এই কম্পিউটার বিজ্ঞান হলো গণনা, তথ্য এবং অটোমেশনের অধ্যয়ন। অর্থবিজ্ঞান। অর্থবিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় ইকোনমিক্স। ইকোনমিক্স। আর এই অর্থবিজ্ঞানে সব ধরনের অর্থ সম্পর্কিত অধ্যয়ন করা হয়। আর এই বিজ্ঞানে ভারত ছাড়াও অন্যান্য দেশের অর্থের নিয়েও আলোচনা করা হয়। মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় সাইকোলজি। সাইকোলজি। আর এই মনোবিজ্ঞান হলো মানসিক প্রক্রিয়া ও আচরণ সম্পর্কিত একটি অধ্যয়ন। ধর্মতত্ত্ব। ধর্মতত্ত্বকে ইংরেজিতে বলা হয় থিওলজি। থিওলজি। আর এই তত্ত্বে ঈশ্বরের প্রকৃতি এবং ধর্মীয় বিশ্বাসের পদ্ধতিগত অধ্যয়ন করা হয়। রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স। আর এই রাশিবিজ্ঞান হলো গণিতের একটি শাখা। এই বিজ্ঞানে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা, উপস্থাপনা এবং সংগঠনের অধ্যয়ন করা হয়। পাটিগণিত। পাটিগণিতকে ইংরেজিতে বলা হয় এরিথমেটিক। এরিথমেটিক। এতে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ শিখতে পারি। আশা করি আপনারা আগে থেকে এই কথাটি জানতেন। আর জানতেন কিনা তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। গণিত শাস্ত্র। এই গণিত শাস্ত্রকে ইংরেজিতে বলা হয় ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স। গণিত শাস্ত্র হলো জ্ঞানের এক ক্ষেত্র যাতে সংখ্যা, সূত্র এবং তাদের সম্পর্কিত কাঠামো, আকার প্রভৃতি অন্তর্ভুক্ত থাকে। জ্যামিতি। জ্যামিতিকে ইংরেজিতে বলা হয় জিওমেট্রি। কি বলা হয়? জিওমেট্রি। আর এই জ্যামিতিতে আমরা বিভিন্ন আকার এবং তাদের বৈশিষ্ট্য শিখতে পারি। বীজগণিত। বীজগণিতকে ইংরেজিতে বলা হয় অ্যালজেব্রা। অ্যালজেব্রা। বীজগণিত হলো গাণিতিক চিহ্নগুলির অধ্যয়ন এবং সেই প্রতীকগুলিকে পরিচালনা করার নিয়ম আমরা জেনে থাকি। ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিকে ইংরেজিতে বলা হয় ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি। ত্রিকোণমিতি গণিতের একটি শাখা যাতে ত্রিভুজের কোণ, বাহু ও তাদের মধ্যকার সম্পর্ক ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। ব্যাকরণ শাস্ত্র। ব্যাকরণ শাস্ত্রকে ইংরেজিতে বলা হয় গ্রামার। কি বলা হয়? গ্রামার। যে শাস্ত্রে ইংরেজি বা বাংলা ভাষা শুদ্ধ রূপে বলার, পড়ার ও লেখার সঠিক নিয়ম কানুন লেখা থাকে। যন্ত্রবিদ্যা। যন্ত্রবিদ্যাকে ইংরেজিতে বলা হয় ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং। আর এই ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করার ফলে আমরা গণিত এবং বিজ্ঞান ব্যবহার করে মেশিন, বিল্ডিং, পরীক্ষা প্রক্রিয়াগুলির নকশা এবং তাদের নির্মাণ করতে পারব। অঙ্কনবিদ্যা। অঙ্কনবিদ্যাকে ইংরেজিতে বলা হয় ড্রয়িং। কি বলা হয়? ড্রয়িং। পেন্সিল ইত্যাদির সাহায্যে রেখা টেনে বিভিন্ন ধরনের ছবি আঁকার পদ্ধতিকে আমরা ড্রয়িং বলি, যা আপনারা সকলেই জানেন। গণযোগাযোগ। গণযোগাযোগকে ইংরেজিতে বলা হয় মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন। আর এই গণযোগাযোগের মাধ্যমে একজন ব্যক্তি, ক্ষুদ্র গোষ্ঠী বা একটি সংস্থা থেকে ভিন্ন ভিন্ন এবং বেনামি মানুষের একটি বৃহৎ গোষ্ঠীর কাছে তথ্যের যোগাযোগ করতে পারে। আর গণযোগাযোগের সাধারণ যোগাযোগের মাধ্যমগুলির মধ্যে রয়েছে টেলিভিশন, রেডিও, সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া। আদান প্রদান বা বাণিজ্যকে ইংরেজিতে বলা হয় কমার্স। কি বলা হয়? কমার্স। বাণিজ্য বলতে দুই বা ততোধিক সত্তার মধ্যে পণ্য বা পরিষেবার বিনিময় হিসাবে সংজ্ঞায়িত করা হয়। এটি সাধারণত মূল্যবান জিনিস ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত। এটি কিসের সাথে জড়িত? এটি মূল্যবান জিনিস ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত। কৃষিবিদ্যা। কৃষিবিদ্যাকে ইংরেজিতে বলা হয় এগ্রিকালচার। কি বলা হয়? এগ্রিকালচার। কৃষিবিদ্যা বলতে কৃষির সাথে সম্পর্কিত কোনো কিছুকে বোঝায়। সাহিত্য। সাহিত্যকে ইংরেজিতে বলা হয় লিটারেচার।
লিটারেচার। আর এই সাহিত্য উপন্যাস, কবিতা, নাটক, প্রবন্ধ এবং প্রবন্ধ রচনা ইত্যাদি নিয়ে গঠিত। সাহিত্য হলো ইতিহাস, সৌন্দর্য, আনন্দ এবং আরও অনেক কিছু। আর ফ্রেন্ডস, আপনাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।